নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি শুকনো ঝাল ঝাল গাঠি কচু। সম্পূর্ণ নিরামিষ রেসিপিটি একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, তারপর আমাকে জানাবেন কেমন লেগেছে। এখানে আমি 400 গ্রাম গাঠি কচু নিয়েছি। কচুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। আর তারপরে এদিকে দেখুন একটা প্রেসার কুকার নিয়েছি। এই প্রেসার কুকারের মধ্যে গাঠি কচুগুলোকে দিয়ে দিতে হবে। এখানে আমি গাঠি কচুগুলো দিয়ে দিয়েছি আর এখন দিয়েছি এখানে জলটা এমনভাবে দিতে হবে যেন গাঠি কচুর উপরে জলটা থাকে, সেইভাবে দিতে হবে। তারপরে ঢাকনা বন্ধ করে একটা সিটি লাগিয়ে দিতে হবে। তারপরে প্রেসার কুকারটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলতে হবে। খুব বেশি সিটি লাগালে তাহলে কচুগুলো একদম গলে যাবে, খেতে ভালো লাগবে না, আর রান্না করতেও অসুবিধা হবে। এখানে দেখুন একটা সিটির পর আমি ঠান্ডা করে প্রেসার কুকারটা খুলে নিয়েছি। এখনও জলটা গরম আছে। আমি একটা প্লেটে তুলে নিয়েছি, তারপরে একটু ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা না করলে কিন্তু খোসাটা তোলা যাবে না। তারপরে এইভাবে খোসাটাকে তুলে নিতে হবে। বন্ধুরা, খেতে কিন্তু দুর্দান্ত হয়। একবার হলেও বানিয়ে দেখবেন এইভাবেই শুকনো শুকনো গাঠি কচুর নিরামিষ রেসিপিটি। অসাধারণ লাগে খেতে। আর এইভাবে রান্না করলে যে গাঠি কচু একটা পিচ্ছিল ভাব হয়, সেটাও কিন্তু হয় না, খুব ভালো লাগে খেতে। এখানে দেখুন আমি সবগুলোই খোসাগুলো তুলে নিয়েছি সবগুলোর থেকে। আর এখন এগুলোকে আমি এইভাবে গোল গোল করে কেটে নিয়েছি। তবে আপনারা চাইলে এগুলো লম্বা করেও কিন্তু কেটে নিতে পারেন। আমি এইভাবে একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আশা করি বন্ধুরা দেখে বুঝতেই পেরেছেন কিভাবে সিদ্ধ করেছি। খুব বেশি নরম যেন না হয় সেইভাবে কচুগুলো সিদ্ধ করতে হবে। কচুগুলো এখানে কেটে নিলাম। আর এদিকে দেখুন আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে এখানে দিয়েছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে এইভাবে একটু ছোট ছোট করে দিয়েছি, এতে ফ্লেভারটা খুব ভালো তেলের সঙ্গে মিশে যাবে। এরই সঙ্গে দিয়েছি 5 ফোড়ন 1/2 চামচ। 5 ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। আর রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। সব কিছু রেডি থাকলে তাহলে 10 মিনিটে আপনারা রান্নাটা করে নিতে পারবেন। তো দেখুন ফোড়নটা ভাজার পর এখানে দিয়েছি একটু হিং। যেহেতু নিরামিষ করেছি তাই একটু হিং দিলে সুন্দর একটা ফ্লেভার হবে। আর হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে কচুগুলো দিয়ে দিয়েছি, কারণ হিংটা যদি পুড়ে যায় তবে কিন্তু আবার খেতে ভালো লাগে না। সেই কারণে হিংটা দেওয়ার সঙ্গে সঙ্গে কচুগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে ভালো করে এখন কচুটাকে মিডিয়াম ফ্লেমে 2-3 মিনিট এইভাবে ভেজে নেব। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন হালকা কচুর কালার চেঞ্জ হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, এখানে কচু ভাজা হয়ে গিয়েছে, কচুর কালারটাও কিন্তু চেঞ্জ হয়েছে। এইভাবে কচুটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। তারপরে দিতে হবে পরিমাণ মতন লবণ। এরই সঙ্গে দিয়েছি এখানে 1/2 চামচ জিরের গুঁড়ো আর 1/2 চামচ দিয়েছি এখানে লঙ্কার গুঁড়ো, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন। 1/2 চামচ দিয়েছি ধনিয়ার গুঁড়ো আর 1/2 চামচ দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা খুব সুন্দর হবে, ঝাল হবে না। দিয়েছি অল্প করে একটু হলুদের গুঁড়ো। দিয়ে খুব ভালো করে এইভাবে শুকনো মশলাটাকে এই কচুর সঙ্গে মিশিয়ে নিতে হবে। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতেই রেখে রান্নাটা করতে হবে। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়ে দিয়েছি এখানে আদা কাঁচা লঙ্কা বাটা 2 চামচ। এখানে 1/2 ইঞ্চি মতন আদা আর 2টো কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে নিয়েছি। জারটা ধুয়ে অল্প করে একটু জলও দিয়ে দিয়েছি, কারণ জারের গায়ে অনেকটা মশলা লেগেছিল সেই কারণে। আর এই রান্নাতে কিন্তু জলের ব্যবহার করব না বন্ধুরা, তাই এইভাবেই রান্নাটা করতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন লো ফ্লেমে 5 মিনিট রান্না করব ঢাকা দিয়ে। তবে মাঝে একবার ঢাকনাটা সরিয়ে আমি নাড়াচাড়া করে দিয়েছিলাম। আর এখন 5 মিনিট পর ফিরে এসেছি। তো দেখুন ঢাকনাটা সরিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়েছি এখানে 1/2 চামচ আমচুর পাউডার। আমচুর পাউডার প্রথমে দিলে কচু যেটুকু বাকি ছিল সিদ্ধ হতে, সেটাও কিন্তু সময় লাগতো সিদ্ধ হতে, সেই কারণে পরে দিতে হবে। দিয়েছি কয়েকদানা চিনি টেস্টটাকে ব্যালেন্স করার জন্য। একটা কাঁচা লঙ্কা দিয়েছি এইভাবে ছোট ছোট করে। আর এখন খুব ভালো করে মিশিয়ে নেব। খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে, আপনারা যখন বানাবেন তখন বুঝতে পারবেন।
দিয়ে দিয়েছি একটু ধনেপাতা কুচি, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। এখন এইভাবেই 2 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে, যেহেতু আমচুর পাউডার দিয়েছি সেই কারণে। আর দেখুন এদিকে কচুগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, আর দেখতে কতটা লোভনীয় লাগছে। খেতেও কিন্তু বন্ধুরা দুর্দান্ত হয়। রেসিপিটা দেখে যদি একটু ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ এত সময় ধৈর্য ধরে রেসিপিটা দেখার জন্য।